আচ্ছা, এই ছবিটা দেখে কি আপনি অবাক হচ্ছেন? ভাবছেন এটা কি? হ্যাঁ, আমি বলছি এটা কি। ৫ বার বাংলাদেশ আর হারুপাটি শূন্য। জুলাইয়ের ছাত্র জনতার ১৬ বছরের জগদ্দল পাথরকে সরিয়েছে। কেউ ভাবেনি হাসিনাকে ক্ষমতা থেকে নামানো যাবে। কেউ না। কিন্তু সে অসাধ্য সাধন করেছে আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা। আত্মরা বুড়োদের বিদ্যাঙ্গুলি দেখিয়ে তারা বীরের বেশে গণভবন দখল করেছিল। ফ্যাসিস্টের আখড়ায় উদ্যয়ন করেছিল বাংলাদেশের বিজয়ের পতাকা। তবে যাই হোক, বিলাতি মেহমান এসব দেখেনি। তাই ছাত্র জনতার শক্তি, সাহস ও পছন্দের খবর তার একেবারেই অজানা। অনেক সময় দূরে থেকেও অনেক কিছু ভালোই বোঝা যায়, কিন্তু সেই বোঝার মতো বিবেক ও বুদ্ধি আরেক মেহমান আছে কিনা কে জানে। সে যখন বিলাতে বিশ্রামে ছিল, তখন এই তেজদীপ্ত তারুণ্য পরপর 4টি বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচনে বিজয় হয়ে বার্তা দিয়েছে। পুরনো বন্দোবস্তর রাজনীতির দিন শেষ হয়ে গেছে। এগুলোকে এখন কবর দিতে হবে। এখন নতুন কিছু চায় জাতি, নতুনত্ব দেখতে চায় এ দেশ। সে আমলে নেয়নি, ভেবেছিল সে বিরাট নেতা, দেশে এলেই সব আগে মতো ঠিক হয়ে যাবে। এবার তার মুখের রীতিমতো জামা ঘষে দিয়ে আরেকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনেও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষের শক্তি নব্য রেন্ডিয়ার দালালদের জানান দিয়েছে, তোমাদের দিন আসলেই শেষ। ভিনদেশের কাছে দাসখত দিয়ে বাংলাদেশে আর শাসন করা যাবে না। হাসিনাকে বিদায় করে দিয়ে সেই কফিনের শেষ পেরেক ঠুকে দেওয়া হয়েছে। বাপের জমিদারি কিংবা কর্পোরেট বস এইসব তরিকা দিয়ে বাংলাদেশের মানুষকে আর পদানত করা যাবে না। এদেশে আর ভয়ের রাজ্য নেই। ভয়ের রাজ্যটাকে চুরমার করে দিয়েছে এদেশের বীরেরা। তবে আর যাই হোক, হারু পার্টির নেতা বিলেতি মেহমান মনে করছিল, যেহেতু আমি বিলেতে ছিলাম, যার কারণে দেশে চারটা বিশ্ববিদ্যালয়ে এত বড় বড় নির্বাচন হয়ে গেল, সেখানে আমার দল শুধু অশ্বডিম্ব হাতি নিয়ে ফিরে এলো। যাই হোক, আমি দেশে গেলে সব কিছুই পরিবর্তন হয়ে যাবে। আর এই পরিবর্তনটা দরকারও ছিল তার জন্য, যেহেতু সামনে নির্বাচন। কিন্তু তিনি কি পেরেছেন এই পরিবর্তনটা করতে? যকসু নির্বাচনের জন্য অনেক কিছুই তিনি করেছেন। সেখানে ডান বাম, গণ অধিকার, নিজের ছাত্র অধিকার সবগুলোকে একত্রে করেছে, কিন্তু কোনো কিছুই আর কাজ হয়নি। শেষ কার্ডটাও ফেল করেছে তাহার। এর মধ্যে তার এই টিমকে জিতিয়ে আনতে বিভিন্ন প্রার্থীদেরকে লোভনীয় অফার দিয়ে বসিয়েও দেওয়া হয়েছে, যাতে করে তার দলটা, তার ছাত্ররা, তার বাচ্চারা জিতে আসতে পারে। যেহেতু নাক কাটা গেছে গত 4টা বিশ্ববিদ্যালয়ে, তো এবার যদি মান ইজ্জত বাঁচানো যায়। কিন্তু শেষ পর্যন্ত অন্যের ঘাড়ে বন্দুক রেখে শিকারটা করতে পারলে না। নিজের দলের ভেতরে মুরদ হয়নি যে ভিপি এবং জিএস দেবে, কিন্তু তাই অন্য দল থেকে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ভাড়া করে এনে দল সাজিয়েও কোনো লাভ হলো না। হারু পার্টির নেতার আর মনোবাসনা পূর্ণ হলো না। তিনি হারের বৃত্তের মধ্যে আটকে রইলেন। তিনি আবার অপলক চোখে তাকিয়ে দেখলেন, যাদেরকে ব্লেম দেওয়া হতো তারাই। জুলাইয়ের শক্তিরা কিভাবে জিতে গেল, কিভাবে মানুষ তাদেরকে আপন করে নিল, কিভাবে জেনজিরা তাদেরকে বুকে টেনে নিল। পরপর 5টি গোলবারের জালে ঢুকে গেল। আর এই হারু পার্টি নেতা শুধু অবাক চোখে তাকিয়েই থাকলো। আসুন এবার কাজের কথা বলছি, দেশবাসীর উদ্দেশ্য বলছি। দেখুন, শিক্ষার্থীরা কিন্তু যুগ যুগ ধরেই আপনাদেরকে সঠিক পথ দেখিয়ে আসছে, সেই 1969 থেকে 24। এরপর 5টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেও তারা আপনাদের বার্তা দিচ্ছে কি করা উচিত, কাদের ভোট দিয়ে নির্বাচিত করা উচিত। একটু তাকিয়ে দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয় কত শান্তি শৃঙ্খলার ভেতর দিয়ে যাচ্ছে। আপনারা যদি চান সারা বাংলাদেশ এমনই শান্তি শৃঙ্খলা ও ইনসাফের মাধ্যমে পরিচালিত হোক,
তাহলে চাঁদাবাজ, সন্ত্রাসী ও নব্য দালালদের লাল কার্ড দেখান। বাংলাদেশকে হ্যাঁ বলুন। দেশ বাঁচাতে দেশপ্রেমিক দলকে আনুন, কোনো বিদেশির দাসখত দলকে নয়। আর দেশ পরিবর্তন করতে, দেশ বাঁচাতে হ্যাঁ ভোটে হ্যাঁ বলুন।